আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেটাই হলো একেবারেই মহাব্বতের মানুষকে কাছে টানার তদবির। অর্থাৎ আপনি যদি কাউকে পিয়ার করে থাকেন, ভালোবেসে থাকেন, মহাব্বত করে থাকেন, প্রেম করে থাকেন, তো সে আপনার প্রেমে, আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় সাড়া দিচ্ছে না, এক্ষেত্রে আপনার করণীয় কী? কী করলে সে আপনার প্রেমে পাগল হয়ে, মহাব্বত হয়ে আপনার কাছে ছুটে আসতে, আপনার কাছে ফোন করতে বাধ্য হবে? যার জন্য আপনি চিন্তায় বেহুর হয়ে পড়ে থাকেন, সারাদিন, সারা 24 ঘন্টা চিন্তা করেন, অথচ সে নিশ্চিন্তায় বালিশের উপরে মাথা দিয়ে নিশ্চিন্তায় ঘুমায়, আপনার কথা একবারও ভেবেও দেখেন না, আপনার কথা একবার চিন্তা ভাবনাও করে না। যার জন্য আপনি খাবার ছেড়ে দিচ্ছেন, ঘুম ছেড়ে দিচ্ছেন, পাম্পার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছেন, অথচ সে নিশ্চিন্তায় বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছে। এখন আপনার জায়গায় ওকে বসিয়ে দিতে হবে। তার জন্য আপনার করতে হবে কি? অর্থাৎ আপনি যেমন এখন চিন্তা করছেন, ঠিক অ্যাজ ইট ইজ ও আপনার জন্য চিন্তা করবে। তার জন্য একটি পদ্ধতি আপনার রয়েছে, আমি আপনাকে আজকে শেখাবো সেরকম একটা তদবির। তো এখানে দেখুন, স্পষ্ট ভাষায় লেখা রয়েছে মহাব্বতের তদবির। যদি মহাব্বতে অধীর হইয়া কাহাকেও পাইতে চাও, তবে এই তদবির করিলে যেখানেই থাকুক ছুটিয়া আসিবে। যদি আবদ্ধ থাকে তবে অস্থির হইবে। যাহাকে পাইতে চায় তাহার বাড়ির দিকে ফিরিয়া এই তাবিজ একটি সলিতায় লিখিয়া প্রত্যেক দিন একটি করিয়া বাতি জ্বালাইবে। অর্থাৎ এই যে তাবিজটা, এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা একটি সলিতা বানাতে হবে। অর্থাৎ একটি কাপড়ের উপরে এই নকশাটা সুন্দরভাবে অঙ্কন করতে হবে। এবং কোথায় বসবেন? আপনার ঘরের ভিতরে আপনি বসবেন, আর আপনি যাকে ভালোবাসতে চান, যাকে প্রেম করতে চান, তার বাড়ির দিকে মুখ করে আপনাকে বসতে হবে। আবারও বলছি, আপনি যাকে ভালোবাসেন তার বাড়ির দিকে মুখ করে আপনার ঘরে বসতে হবে। বসার পরে ঠিক গভীর রাত্রে এক টুকরো কাপড় নিতে হবে। সেই কাপড়ের উপরে এই যে নকশাটা রয়েছে, এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে, আঁকতে হবে। আঁকার পরে প্রত্যেক দিন আপনাকে গভীর রাত্রে একটা করে জ্বালাতে হবে। দেখুন, এখানে লেখা রয়েছে শনিবারে একটা জ্বালাতে হবে, রবিবারে একটা জ্বালাতে হবে, সোমবারে একটা, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই 6 দিনে 6টা আপনাকে সলিতা এরকম বানাতে হবে, লিখতে হবে বা আঁকতে হবে। আঁকার পরে 6 দিন আপনি তার বাড়ির দিকে মুখ করে এগুলো আগুনে আপনি পুড়িয়ে দেখুন একবার। যদি জাদুমন্ত্রের মতো কাজ না হয়েছে, যার জন্য আপনি পাগল পারা হয়ে আছেন, সে আপনার প্রেমে পাগল হয়ে ছটফট করতে থাকবে। যদি একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়, সে কাউকে, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। সে আপনি এখন যেমন তাকে ভালোবাসছেন, ঠিক অ্যাজ ইট ইজ সে আপনার প্রতি ওই রকম ভালোবাসা উদ্ঘাটিত হবে, তার মনে উদয় হবে। কিন্তু পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না, আপনার কাছে ছুটে আসতে বাধ্য, বা কল করতে বাধ্য, বা আপনার সঙ্গে প্রেম করতে সে বাধ্য। সুতরাং আপনারা এই তাবিজটুকু একবার করুন। দেখুন, এখানে স্পষ্ট, আমার কোনো মঙ্গলা কিছু বলছি না, বইতে লেখা রয়েছে, আপনাদের আমি এইভাবেই দেখাচ্ছি। এবং এ বই দেখে আমরা যাদেরকে তদবির দিয়েছি, আল্লাহ পাকের রহম, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ দেন। সুতরাং আপনারা নির্ভীক দ্বিধায়, খালেস নিয়ত নিয়ে, আপনার অন্তরটা বিশুদ্ধকরণ করে আপনি এই কাজটুকু করতে পারেন। নিঃসন্দেহে যদি আপনার ভালোবাসার ভিতরে, আপনার প্রেমের ভিতরে বিশুদ্ধতা থাকে, যদি আপনার নীতি ভালো থাকে, তাহলে কাজ 100% কোনো সন্দেহ নেই। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এবং ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।